নো নো, আমার হাজব্যান্ড কোনো সুগার ড্যাডি না, বরঞ্চ তুমি আমাকে সুগার মাম্মি বলতে পারো। ওরে আমি একটা চুম্মা দিতাম, ও আমার একটা চুম্মা দিত, এমনি ভাইরাল হইতাম। হেই, তুমি কিন্তু মরতে পারবে না, তোর বাইচা ফিরে আসতে হবে, বিকজ তুমি কম বয়সের মেয়ে বিয়ে করছিলে কেন, আমার এখন কি হবে? দীর্ঘ লড়াইয়ের পর নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত রহমান পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেও তাদের ভালোবাসার গল্প চিরকাল বেঁচে থাকবে। তবে আমরা যারা সাদাত রহমানকে শুধুমাত্র তনির স্বামী হিসেবেই জানি, তার আসল পরিচয় আর জীবনের গল্প কতটুকু জানি? আসুন জেনে নেই তার অসাধারণ জীবনের কিছু অধ্যায়। সাদাত রহমানের শৈশব কাটে ঢাকায় 3 ভাই ও 1 বোনের সঙ্গে। তার বাবা ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ডাক্তার। আদমজী ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনা শুরু করে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে ক্লাস 9-এ ভর্তি হন তিনি। কিন্তু বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যেতে হয় তাকে। সেখানে ঐতিহ্যবাহী 500 বছরের পুরনো বোর্ডিং স্কুলে থেকে এ লেভেল এবং ও লেভেল সম্পন্ন করেন তিনি। পরে লন্ডন ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিষয়ে MBA ডিগ্রি অর্জন করেন। ইংল্যান্ডে নিজের ক্যারিয়ার শুরু করেন সাদাত। বিভিন্ন বড় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন তিনি। ব্রিটিশ নাগরিকত্ব ও একটি সফল জীবন থাকা সত্ত্বেও সাদাত রহমান নিজের মাটিতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। দেশে ফিরে তিনি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন স্বাধীন পরিচালক হিসেবে কাজ করেন। পরে নিজেও হয়ে ওঠেন একজন সফল উদ্যোক্তা। সাদাত ও তনির দেখা হয় একটি অফিসে। প্রথম দেখাতেই তনির ব্যক্তিত্ব ও সৌন্দর্যে মুগ্ধ হন তিনি। 15 দিন পর তিনি নিজেই তনির সঙ্গে দেখা করার প্রস্তাব দেন। ব্যবসায়িক পরিচয় থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব, যা ধীরে ধীরে গড়ায় প্রেমে। একদিন তারা সিদ্ধান্ত নেন একসঙ্গে জীবন কাটানোর। তাদের বিয়ের ঘটনাও বেশ মজার। তনি হাসতে হাসতে এক ইন্টারভিউতে বলেছিলেন, বিয়ের দিন সাদাত তাকে একটি ফুলও উপহার দেননি, কারণ সেদিন সাদাতের পেট খারাপ ছিল। এই সাধারণ ও অপ্রত্যাশিত বিয়েটাই পরিণত হয় এক গভীর সম্পর্কের ভিত্তিতে। তনির পরিবার প্রথমে সম্পর্কটি মেনে নেয়নি, তবে তাদের ছেলে সারফরাজের জন্মের পর ধীরে ধীরে সবাই মেনে নেয়। সাদাতও তার অতীত সম্পর্কে তনির কাছে সব খোলাসা করেছিলেন। আগের সংসার ও সন্তানদের কথাও তিনি জানিয়েছিলেন। বয়সের পার্থক্য, সামাজিক বাধা সবকিছুকে উপেক্ষা করে সাদাত ও তনি প্রমাণ করেছেন সত্যিকারের ভালোবাসার জন্য বয়স বা অতীত কোনো বিষয় নয়। সঠিক মানুষটি পাশে থাকলে জীবনে সুখী থাকা সম্ভব। তাদের গল্প আমাদের শেখায় ভালোবাসা সবসময় জীবনকে সুন্দর করে তোলে।